প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির দৈর্ঘ্যের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশির অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। তো এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি। তোমরা জানো ভিডিওটা তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এই কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পারো। যদি বুঝতে পারো তাহলে আমি সার্থক, তাহলে আমার এই কষ্ট করাটা সফল। তো আশা করি তোমরা বুঝতে পারলা কিনা আমাকে কমেন্ট করে জানাবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে 5 নম্বরের মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখি। দেখো 5 নম্বরের মধ্যে দেওয়া আছে আমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আমরা কিন্তু 4 নম্বর অঙ্কগুলোতে অর্থাৎ গত পর্বতে আমরা যোগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখে এসেছি। আজকে আমরা 5 নম্বর অঙ্কতে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কীভাবে বিয়োগ করতে হবে সেটা আমরা শিখব। আসলে আমি অঙ্কগুলো এমনভাবে করি যাতে করে একদম অঙ্কতে যারা একেবারেই দুর্বল সবাই যাতে করে অঙ্কগুলো বুঝতে পারে, আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করি। আমি আশা করি যে তোমরা যদি ভালো করে অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা সহজেই অঙ্কগুলো পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে চলে যাই। দেখো 1 নম্বর অঙ্ক আছে 12a প্লাস 23b এ একটা রাশি, তারপর আছে 7a মাইনাস 2b এ আরেকটা রাশি। অর্থাৎ দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া হয়েছে। এই দুইটা বীজগাণিতিক রাশি থেকে আমরা কি করব, এটাকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা আমরা বিয়োগ করব। তারপর দেখো 2 নম্বরের মধ্যে আছে 4x মাইনাস 5y এই জায়গাতে। তাহলে দেখো একটা রাশি, তারপর হচ্ছে 6x প্লাস 7y এ আরেকটা রাশি। তারপর হচ্ছে দেখো 3 নম্বরে 10x প্লাস 5y প্লাস 20z এ একটা রাশি। তারপর আছে দেখো মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z এ আরেকটা রাশি। অর্থাৎ দেখো প্রত্যেকটা অঙ্কতে দুইটা করে রাশি দেওয়া আছে আমাদের। যে অতএব এখানে কিন্তু আমরা দেখতেছি প্রথম দুটো অঙ্কতে হচ্ছে দ্বিপদীয়, দুইটা পদ আছে, একটা রাশিতে দুইটা করে পদ আছে। আর 3 নম্বর অঙ্কটার মধ্যে 3টা পদ আছে, কিন্তু দুইটা রাশি আছে, বীজগাণিতিক রাশি, পদ রয়েছে 3টা। তারপর দেখো এটার মধ্যেও একই। তারপরে 5 নম্বর অঙ্কটার মধ্যে আছে তাও ত্রিপদীয় বীজগাণিতিক রাশি, যেটার মধ্যে 3টা পদ আছে কিন্তু রাশি আছে দুটো, একটা দুটা। তো দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলো তোমাদের জন্য নিচে সমাধান করে রেখেছি। তো আমরা চলে যাই সরাসরি নিচে, কীভাবে আমরা এগুলো সমাধান করব সেটাই আমরা এখন দেখব। দেখো এবার আমরা নিচে চলে গেলাম। দেখো এক নম্বরে কী লেখা আছে, তাহলে দেখো এই জায়গাতে 1 নম্বরে আছে 12a প্লাস 23b, 7a মাইনাস 2b। তো আমরা কিন্তু ইতিপূর্বে যে গত পর্বতে আমরা দেখেছি যে সদিশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে বিয়োগ করে পাই, কিন্তু আমরা ওটাতে যোগ করে পাই লিখছিলাম, এখানে জাস্ট লিখবো বিয়োগ করে পাই। এই কথাগুলো তোমরা লিখে নিবা, ঠিক আছে? এই কথাগুলোকে তোমরা যোগ হোক আর বিয়োগ হোক এই কথাগুলো তোমরা লিখে নিবা। সেখানে যদি যোগের হয় তাহলে যোগ করে পাই, আর যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ করে পাই, এতটুকুই পার্থক্য। আচ্ছা দেখো এবার আমরা প্রথম পদটা যা আছে তা আমরা বসিয়ে দিয়েছি। প্রথম পদ ছিল আমাদের 12a প্লাস 23b, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এই প্রথম পদটা আমরা এখানে বসাই দিলাম। তারপর দেখো নিচের দ্বিতীয় পদটা আছে 7a মাইনাস 2b, আমরা লিখে দিয়েছি 7a মাইনাস 2b। যেহেতু দুইটা পদই হচ্ছে সদিশ, দেখো আমরা জানি সদিশ কোনটা আর বিসদিশ কোনটা। সদিশ হচ্ছে যার চলক একই হবে সেটা হচ্ছে সদিশ, আর যার চলক একই হবে না সেটা হচ্ছে বিসদিশ, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কগুলো করেছি বিয়োগের ক্ষেত্রে ঠিক সেম, তবে বিয়োগের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। আমরা দেখো একটা জিনিস খেয়াল করবা, নিচের রাশিটা সর্বশেষ নিচের রাশিটা যেটা হবে, নিচের রাশিটার চিহ্নগুলো পরিবর্তন হবে, ঠিক আছে? দেখো এই জায়গাতে নিচে এখানে আছে মাইনাস চিহ্ন, ঠিক আছে? মাইনাস 2b। দেখো এই মাইনাস 2bটাকে আমরা এটাকে প্লাস করে নিতে হবে। দেখো আমরা এই নিচের দিকে একটু তাকাও, এখানে কিন্তু আমরা প্লাস করে নিয়েছি। অতএব এই মাইনাস 2b যেহেতু আছে তাহলে আমরা এটাকে ধরে নিব প্লাস 2b। আমি এটা নিয়ে আমার গত পর্বগুলোতে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। তোমরা যদি আমার গত পর্বগুলো দেখে আসো তাহলে কিন্তু তোমরা
কিভাবে বিয়োগ চিহ্ন পরিবর্তন করতে হয় A to Z তোমরা জানতে পারবা। তো দেখো আমরা এই জায়গাতে আছে মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা এটাকে মানে বিপরীত করে নেব, এক কথায় বিপরীতকরণ করব আমরা এটাকে, এক কথায় যোগাত্মক এর বিপরীত, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু -2 এখানে প্লাস থাকতো, যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস দিতাম। তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে দিব প্লাস, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এই জায়গাতে মাইনাস রয়েছে, এই জায়গাতে মাইনাস আছে, তাহলে আমরা এখানে প্লাস দিয়েছি। তাহলে দেখো প্লাসে, এই প্লাসে আর এই প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে প্লাসে প্লাসে যদি প্লাস হয় তো আমরা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 23b আর 2b মানে 23b আর 2b যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 25b। আর যেহেতু প্লাসের তাহলে আমরা দিচ্ছি হচ্ছে এখানে প্লাস। তারপর দেখো যেহেতু এই 7a এর সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস যেহেতু আছে তাহলে এটাকে আমরা মাইনাস ধরে নিব, অতএব যোগাত্মক বিপরীত করে নিব আমরা। তাহলে এখানে আমরা এটাকে দেখো আমরা নিচে একটা মাইনাস দিয়ে নিছি, অতএব 7 এর পূর্বে আমরা মাইনাস ধরবো, যেহেতু 7 এটা প্লাসের। তাহলে দেখো এবারে মাইনাসে, আর দেখো 12 এটাও কিন্তু প্লাসের, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমরা কি করব, 7a 12a থেকে যদি আমরা 7a বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 5a। তাহলে দেখো আমরা নির্ণয় বিয়োগফল পাই হচ্ছে 5a + 25b। আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 2 নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো 2 নম্বরের মধ্যে কি আছে, 2 নম্বরের মধ্যে আছে যে 4x - 5y, 6x + 7y, অর্থাৎ দুইটা বীজগাণিতিক রাশি রয়েছে। তাহলে আমরা কিন্তু প্রথমে 4x - 5y বসিয়ে দিয়েছি এখানে। তারপর দেখলাম যে আমরা দ্বিতীয় রাশিতে খেয়াল করলাম যে এটা সাজানো আছে, যে 6x প্রথমে আছে প্লাস 7y পরে আছে, এজন্য আমরা 6x লিখে দিয়েছি। যেহেতু আমরা সদিশ পদগুলো একত্রে করব তো এটা সদিশ পদ অবস্থায় আছে, তাহলে এই জন্য আমরা 6x 4x এর নিচে বসিয়ে দিলাম, তারপর আছে প্লাস প্লাস বসাই দিলাম, তারপর আছে 7y 5y এর নিচে আমরা 7y বসাই দিলাম। তারপর দেখো ওই আগের মতনই আমাদের যেহেতু এখানে প্লাস আছে তাহলে সেটাকে আমরা মাইনাস করে নিব, মানে বিয়োগ করে নিব, যোগের আছে আমরা বিয়োগ করে নিতে হবে, অর্থাৎ চিহ্নর পরিবর্তন ঘটাতে হবে। নিচের রাশিটার চিহ্নর পরিবর্তন ঘটাতে হবে যখন আমরা বিয়োগ করব ওই ক্ষেত্রে। তাহলে যেহেতু এটা প্লাস আছে তাহলে আমরা এটাকে মাইনাস করে নিলাম, মাইনাস ধরে নিলাম। তাহলে মাইনাসে আর এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি বলো তো, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যোগ করব 7y + 5y। তাহলে আমরা 7y আর 5y যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি 7 + 5 12, তাহলে 12y আমরা পেয়ে যাই, ঠিক আছে, আমরা 12y পেয়ে গেলাম। তারপর দেখো যেহেতু বড় চিহ্নটা প্লাসের, তাই যেহেতু আমরা প্লাস বড় চিহ্নটা মাইনাসের, যেহেতু 7 এর আগে আমরা এই মাইনাসটা নিয়েছি তাহলে মাইনাসের, তাহলে আমরা এখানে মাইনাস দিব। তারপর দেখো এই জায়গাতে এই যে 6x আছে, কিছু নাই মানে হচ্ছে আমরা জানি প্লাসের, তাহলে এটাকে আমরাও মাইনাস করে নিব। তাহলে দেখো এখানে আমরা মাইনাস করে নিয়েছি, অর্থাৎ 6x এর আগে আমরা মাইনাস ধরে নিব, যেহেতু এটা প্লাসের। তাহলে মাইনাসে প্লাসে, দেখুন 4xটাও কিন্তু প্লাসের, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। এবার 6x থেকে যদি আমরা কি করি, 4x বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2x। আর যেহেতু 6xটা মাইনাসের এজন্য আমরা প্রথমে 2x এর পূর্বে মাইনাস দিয়ে দিয়েছি। তো অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে -2x - 12y। আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি 3 নম্বরের অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো 3 নম্বরের অঙ্কটা কী আছে, 10x + 5y + 20z। দেখো আগে কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় যে দুইটা অঙ্ক করলাম দুইটার মধ্যে কিন্তু দ্বিপদীয় রাশি ছিল, মানে দ্বিপদীয় পদ ছিল, মানে দুইটা পদ ছিল, দুইটা রাশির মধ্যে দুইটা পদ করেছিল। তো এখানে দেখো এখানে কিন্তু 3টা পদ আছে, দেখো একটা পদ, একটা পদ, একটা পদ, তাহলে 3টা পদ আছে এটার মধ্যে। দেখো একটা পদ, একটা পদ, একটা পদ। আর আগেরটায় কিন্তু 2টা করে পদ ছিল, আগের যে 2টা রাশি ছিল এগুলোতে পদ দুইটাতেই 2টা করে রাশি ছিল, তো এ পদ ছিল, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এই কথাগুলো কিন্তু লিখে নিব। তো এবার দেখো এই জায়গাতে আমরা প্রথম রাশিটাকে বসাই দিলাম, 10x + 5y + 20z বসাই দিলাম। তারপরে দেখো -9x আছে, তো আমরা কি করব, দেখো
যেহেতু মাইনাস 9x আছে, দেখো এই জায়গাতে কিন্তু একটা মাইনাস বসবে আমাদের, আমি এটা ভুল করে আমি দিতে ভুলে গেছি। তাহলে মাইনাস 9x, তারপরে দেখো প্লাস 4y, তারপরে দেখো প্লাস 25z, ঠিক আছে। তো এবার দেখো যেহেতু এটা মাইনাসের, যেহেতু মাইনাস 9 আছে, যেহেতু ওই যে দেখো উপরে কিন্তু মাইনাস 9 আছে, তো যেহেতু মাইনাসের এইটা মাইনাসের, তাহলে আমরা এটাকে কি করে নিতে হবে, প্লাস করে নিতে হবে। তো আমরা এবার আসি আমাদের এই দিক থেকে আমরা শুরু করি। তো দেখো এখানে এটা হচ্ছে প্লাসের, যেহেতু প্লাসের তাহলে আমরা এটাকে মাইনাস করে নেব, তাহলে মাইনাস করে নিলাম। তাহলে দেখো মাইনাসে আর এ প্লাসে মাইনাস, তাহলে 25 থেকে যদি 20z চলে যায়, মানে 25z থেকে যদি 20z চলে যায় তাহলে হচ্ছে 5z থাকে। তাহলে যেহেতু বড় চিহ্ন মাইনাসের, যেহেতু 25 এটা আমরা মাইনাস ধরে দিছি, তাহলে বড় চিহ্ন যেহেতু মাইনাসের, তাহলে আমরা সেটাকে এখানে মাইনাস করে নিব। তারপর দেখো আমরা যদি এটার দিকে তাকাই, এবার দেখো এখানে আছে প্লাসের, এখানে আছে কি প্লাস, তাহলে এটাকে আমরা বিপরীত করব। তাহলে বিপরীত হচ্ছে আমরা মাইনাস, তাহলে আমরা এখানে 4y এর সামনে আমরা এখানে মাইনাস ধরে নেব। তাহলে মাইনাস আর এ প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে 5y থেকে যদি আমরা 4y বিয়োগ করি তাহলে একটা y থাকে। আর দেখো যেহেতু 5yটা বড়, তাহলে 5y এর সামনে প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস দিয়েছি। তারপরে এদিকে দেখো এখানে আছে মাইনাস 9, যেহেতু মাইনাস 9 আছে আর উপরে আছে তোমার 10x, তাহলে মাইনাস যদি থাকে তাহলে এটা আমরা বিপরীত করব, তাহলে আমরা এই 9x এর সামনে আমরা কিন্তু প্লাস ধরবো। তাহলে প্লাস আর উপরে 10xও কিন্তু প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস, যদি প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে আমরা এটাকে যোগ করব, অর্থাৎ 10x আর 9x যোগ করলে আমরা পাই হচ্ছে 19x, ঠিক আছে। তাহলে 19x আমরা পাই। তাহলে আমি বলতে পারি নির্ণয় বিয়োগফল হচ্ছে 19x প্লাস y মাইনাস 5z। আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব তোমাদের 4 নম্বরের অঙ্কতে কী আছে সেটা আমরা দেখব। দেখো 4 নম্বরের মধ্যে আছে এরকম দুইটা পদ, আবার দুইটা রাশি দিয়ে দিছে। এখানে দুইটা বীজগাণিতিক রাশি আছে, একটা রাশি একটা রাশি, এই দুইটা রাশি আমরা এখন এখানে সমাধান করব। তো এই লেখাগুলো তোমরা আবার বলতেছি যে তোমরা এগুলো খাতায় লিখে নেবা। তো দেখো এই জায়গাতে প্রথম রাশিটা আমরা উঠিয়ে নিয়েছি, তারপর দ্বিতীয় রাশিটার মধ্যে একটু দেখো এলোমেলো আছে, যেহেতু আমাদেরকে সদিশ পদগুলো একত্রে করে নিতে হবে। দেখো এখানে কমার পরে দ্বিতীয় পদের প্রথমে আছে -11QY, তাহলে -11QY আমার কিন্তু প্রথমে আছে। এই জায়গাতে খেয়াল করো যে আমার প্রথমে আছে PX এরটা আমরা আনতে হবে। তাহলে দেখো এখানে PX আছে -7PX, এই জন্য আমরা কিন্তু -7PX এখানে নিয়ে আসছি। তারপরে দেখো এবার হচ্ছে QY, তাহলে দেখো -11QY আমরা এখানে নিয়ে আসছি। তারপর দেখো তারপরে আছে যে RZ এরটা, তাহলে আমরা দেখো 9RZ আমরা এখানে নিয়ে এসেছি। অর্থাৎ সদিশ পদগুলোকে আমরা নিচে নিচে সাজিয়েছি। তাহলে এবার দেখো আমরা এবার দেখো এদিকে খেয়াল করো, আমি একটু তোমাদেরকে আবার নতুন করে আনি দেখাই এটাকে। দেখো এবার এটা 9টা আছে প্লাসের, তাহলে 9RZ প্লাসের আছে, তাহলে এটাকে আমরা মাইনাস করে নিব। আমরা আগেই দেখছিলাম যেগুলোকে মাইনাস করে নিতে হবে, অর্থাৎ যোগাত্মক বিপরীত করে নিতে হবে। তাইলে আমরা এটাকে কি করলাম, মাইনাস করে নিব। তাহলে -9RZ পাইলাম আমরা, তাহলে মাইনাসে আর এ মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে আমরা কী করবো, মাইনাসে মাইনাসে প্লাস যদি হয় তাহলে আমরা এটাকে যোগ করব। তাহলে 14 আর 9 দিয়ে আমরা যোগ করি, 14RZ আর 9RZ দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে কত, 23RZ। অতএব 14RZ আর হচ্ছে 9RZ আমরা যোগ করলে পাই হচ্ছে 23RZ। তারপরে দেখো যেহেতু বড় চিহ্নটা মাইনাসের, তাহলে আমরা এখানে দিলাম মাইনাস। তারপরে এই জায়গাতে আসো, এই জায়গাতে হচ্ছে দেখো এখানে এই 11-এর পূর্বে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা জানি তার পরিবর্তন হবে, তাহলে আমরা এটাকে 11-এর পূর্বে প্লাস ধরে নিব। তাহলে প্লাস দিয়ে ধরে নিই, দেখো তাহলে প্লাসে আর এই প্লাসে প্লাস, তাহলে আমরা কী করব, 11 আর এইটা আমরা যোগ করব, আর 11 এটা দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 19QY, ঠিক আছে। তারপরে এটার দিকে তাকাও, এখানে -7PX আছে, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এটাকে প্লাস ধরে নিব। অর্থাৎ নিচের রাশিটার চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে, নিচের বীজগাণিতিক রাশি যেটা থাকবে। তাহলে দেখো তাহলে এটাকে যেহেতু এটা মাইনাস রয়েছে, তাহলে সেটাকে আমরা প্লাস করে নিব। আর 5PX তো প্লাসেরই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা কি করতে পারি, আমরা যোগ করব। তাহলে 7 আর 5, অর্থাৎ 7PX আর 5PX আমরা যোগ করলে পাই হচ্ছে 12PX। আশা করি তোমরা 4 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। অথবা আমরা লিখতে পারি নির্ণয় বিয়োগফল 12PX প্লাস 19QY মাইনাস 23RZ।
দেখো তারপরে আমরা 5 নম্বর অঙ্কটা চলে যাব। 5 নম্বর অঙ্কটা কি আছে, যেটা হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক। দেখো একইভাবে আমরা 5 নম্বর অঙ্কটাও সমাধান করব। 5 নম্বর অঙ্কটা প্রথম রাশিটা আমাদের এটা দেওয়া আছে, আমরা এটা তুলে ফেললাম। দ্বিতীয় রাশিটা দেখো একটু এলোমেলো দেওয়া আছে, তাহলে যেহেতু আমাদের সদিশ পদগুলো নিচে নিচে সাজাতে হবে, তাহলে আমরা এখানে যেহেতু প্রথমে হচ্ছে আমাদের 20x, তাহলে আমরা x দ্বিতীয় রাশি থেকে x এর যেটা আগে সেটা আনবো। দেখো x এর এখানে আছে 4x, 4xটা আমরা আগে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে দেখো আমাদের এরপরে আছে -5y, তো এখান থেকে আমরা y এর কোনটা আছে দেখো, ওই যে -9y আছে, তো আমরা -9y এখানে নিয়ে এসেছি। তারপর দেখো তারপর আছে 30z, তাহলে 30z কোথায় আছে দেখো, এই জায়গাতে z এর যেটা আছে দেখো, এই যে 15z, এটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এবার আমরা সদিশ পদগুলোকে নিচে নিচে সাজাইলাম। এবার আমরা কি করব, আমাদের বিয়োগ করার পালা। তো দেখো এখানে আছে প্লাস, তো যেহেতু প্লাস আছে তাহলে এটাকে আমরা মাইনাস ধরে নিতে হবে 15 আগে, তাহলে আমরা 15 আগে মাইনাস ধরে নিলাম। তো মাইনাসে এখানে যদি আমরা মাইনাস ধরে নেই, তাহলে মাইনাসে আর হচ্ছে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 30z থেকে যদি আমরা 15z বিয়োগ করি তাহলে কি হয়, আমরা 15z পাই। তারপর দেখো এই জায়গাতে আমরা প্লাস দিলাম, যেহেতু বড় চিহ্ন প্লাসের, এই জন্য আমরা প্লাস দিলাম। তারপর দেখো যেহেতু 9y মাইনাসের আছে, তাহলে সেটাকে আমরা প্লাস করে নেব। তাহলে প্লাসে যদি একটা প্লাস হয়, তাহলে প্লাসে আর এ মাইনাসে মাইনাস, অর্থাৎ 9y থেকে যদি আমরা 5y বিয়োগ করি তো আমরা পাই হচ্ছে 4y। তো যেহেতু 9yটা আমরা প্লাস করে নিয়েছি, তাহলে আমরা এটা যেহেতু বড় চিহ্ন প্লাসের হয়ে যায়, তাহলে আমরা এখানে প্লাস দিয়েছি। তারপর দেখো এই জায়গাতে প্লাস দিয়েছি। তারপর দেখো যেহেতু 4xটা প্লাসের, তাহলে এটাকে আমরা মাইনাস করে নিব। তাহলে মাইনাস যদি আমরা 4xের যেহেতু প্লাসের, এটাকে আমরা মাইনাস ধরে নিব, তাহলে -4x আর হচ্ছে 20x। তাহলে মাইনাসে এখানে মাইনাস যদি হয়, তাহলে মাইনাসে আর প্লাসে মাইনাস, তাহলে 20x থেকে যদি আমরা 4x বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 16x। তো আমরা বলতে পারি নির্ণয় বিয়োগফল হচ্ছে 16x + 4y + 15z। তো এই হচ্ছে আজকের তোমাদের এই পর্বতে অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ অঙ্কগুলো না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।